হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে নিয়ে এসলাম নতুন একটি ব্লগ ভিডিও। তোমাদেরকে আরও একবার জানাই সমর পূজা চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা সবাই দেখো ব্লগ ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমি রামকেলি ধামে গিয়েছিলাম এবং মেলা ঘুরে দেখিয়েছি তোমাদেরকে। আজকে দেখাবো রামকেলি মেলাতে এসে তোমরা আরও অনেক জায়গায় ঘুরতে পারো। যেমন ভারতের ঐতিহাসিক ঐতিহ্য অনেক জায়গায় আছে, কিন্তু তার মধ্যে একটা আছে মালদা রামকেলি ধামে। অনেক ঐতিহাসিক জিনিস, ঐতিহাসিক ঐতিহ্য আছে এই মালদাতে। তোমাদের ঘুরে দেখাবো। এটা কি আমি জানি না, তোমরা কমেন্ট করে বলো যে এটা কি, এটার নাম কি। আমরা তো ঘুরে দেখলাম কিন্তু নাম জানি না, সবাই ওটা বলে। ওপর থেকে নিচে নেমে গেলাম। দেখো এই জায়গাটা কতটা অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে হচ্ছে, কতটা অন্ধকার এখানে। তারপর এই পুকুরটাতে আমরা স্নান করে নিলাম। এই জায়গাতে মা সীতা তার মায়ের পিণ্ডি দিতে এসেছিলেন। এইখানটাতে পিণ্ডি দিয়ে তারপর মন্দিরের ওপরে গিয়ে প্রদীপ জ্বালায় সবাই। এখানে আমরা পুজো দিয়ে তারপরে বেরিয়ে গেলাম আরও এক জায়গায় ঘুরে দেখার জন্য। দেখো এই দেওয়ালটা কত মোটা, কতটা জায়গা নিয়ে ইট গেঁথেছে। আর ইটগুলো দেখো কত ছোট ছোট, এরকম ইট এখন সচরাচর দেখতে পাওয়া যায় না। শুনতে পাচ্ছি এখান দিয়ে নাকি ঘোড়া দৌড়াতো রাজরাজাদের। আর এইখানেই আছে রাজা লক্ষণ সেনের রাজবাড়ি। বলতে বলতে চলে এসেছি রাজবাড়ি। এইটা নাকি রাজা লক্ষণ সেনের রাজবাড়ি। এই রাজবাড়িটি নাকি মাটির নিচে অনেকটা দেবে আছে, আর উপরের ছাদটুকু দেখা যাচ্ছে এই রাজবাড়ির। তারপরে চলে গেলাম রাজবাড়ির পরে হয়েছে জাহাজ ঘাটি বলে, সেটা দেখতে। আমরা সবাই পায়ে হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরে দেখছি কোথায় কি আছে, কারণ আমরা প্রথম এসেছি এইখানে, একটু ঘুরে তো দেখতে হয়। এইটা হলো রাজবাড়ির জাহাজ ঘাটি। এই যে দেখো, এইটা নাকি জাহাজ ঘাটি।
খুবই সুন্দর। ওই সাইডে পুকুর আছে, এখন সেটা ভরে গেছে, তবুও একটুখানি পুকুর আছে। কারাগার দেখাবো। এই যে কারাগারের ভেতর ঢুকে গেছি। এইখানে নাকি দুজন আসামিকে সাজা দেওয়া হয়েছিল তারা উল্টো করে সাজা দেওয়া অবস্থায় তারা মারা গেছে, তার জন্য এই তাদের ছবি এই যে উল্টো করে দেখো, এখানে তাদের চিত্র আঁকা আছে। বাইরে চলে এসে তারপরে দেখতে গেলাম আরও আরেকটা ঐতিহাসিক জিনিস। এটার মধ্যে কি আছে সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখব, দেখি কি বুঝতে পারছি কি আছে এর ভেতরে। আমরা তো এর মধ্যে কিছুই দেখতে পেলাম না, শুধু দেখলাম কয়েকটা বেঞ্চ, চেয়ার, টেবিল, ওগুলোই কিছু দেখতে পেলাম, তাছাড়া আমাদের চোখে আর কিছুই পড়লো না। পুরনো ঐতিহাসিক জিনিস এখন আর আগের মতো নেই, সব খসে খসে ধসে পড়ে গেছে। তারপরে এই যে চলে আসলাম, এই যে গেট, এই যে গেট, সেই গেটে ঘুরে দেখবো একটু। গেটটা দেখে বোঝা যাচ্ছে এটা আগের জামানার, আগের জিনিস, কারণ আগে দারোয়ান থাকতো গেটের ওপরে, পাহারাদারগুলো থাকতো, সেরকমই ব্যবস্থা করা আছে। আবার দেওয়ালগুলো এটা পাথর বসা দিছে না, এটা পাথর বসা, একটু ধূপকাঠি ধরা দিয়েছে, ফুল চন্দন দিয়ে দিয়েছে, বিজনেস হয়ে গেছে। ঘরের মধ্যে একটা পাথর দিয়ে তেল সিঁদুর দিয়ে ধূপকাঠি ধরিয়ে শুরু করে দিয়েছে। টাকা ইনকাম করার একটা পদ্ধতি শুরু করে দিয়েছে। এখানে সবাই এই রামকেলি মেলা উপলক্ষে এসে এখান দিয়ে ঘুরে, সবাই দেখো যে যার মতন টাকা ওঠানো শুরু করে দিয়েছে। এইখানে দেখো ভিড় পড়ে গেছে, এই ঘরটাতে কি আছে সেটা দেখার জন্য তোমাদেরকেও দেখাবো। ভালো লাগলে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আমাকে বেশি বেশি ভালোবাসা দেবে, তাহলে আমি আরও অনেক জিনিস তোমাদের দেখাতে পারবো নতুন নতুন। এবার আমরা ঢুকে পড়লাম ভেতরে। দেখো বন্ধুরা, এখানে লোকটা বলছে যে পারো কিছু দান করো, দান করো, এরকম বলছে। টাকা ইনকাম করার পদ্ধতি। এই জায়গাটাতে দুজন তিনটা লোক আছে, এখানে লোকদেরকে ভেতরে ঢোকাবে, বের করবে এর জন্য। তাহলে কি বলবো এদেরকে বলো। তোমাদের আরেকটা জায়গা দেখাবো। এখানে লোকটা বলছে ভিডিও করা যাবে না, এখানে আমি ফোন নিয়ে ঢুকেছিলাম, বলছে ভিডিও করা যাবে না। তারপর ওই জায়গা থেকে ঘুরে চলে আসলাম, কিছু খাওয়া দাওয়া করে গাড়িতে চেপে গেছি, এখন বাড়ির দিকে যাব। অনেকটা রাস্তা যেতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমার ভিডিওটি তোমরা সবাই ভালোবাসা দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো। এরকম ভালোবাসা দিলে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেখানোর অনুপ্রেরণা পাবো।
তোমরা সবাই ভালো থেকো। বলতে বলতে গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা রামকেলি ধাম পার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বলতে বলতে এই আমরা পর্যন্তই চলে আমার এসেছি ব্লগ। বাড়ি। ফিরে আসবো নতুন একটি আবার ব্লগ নিয়ে।